হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা ভেরিয়েবলের উপকারিতা সম্পর্কে জানছি এবং এটাকে আমরা ইউজ করব সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এই সময় চাচ্ছিলাম বিভিন্ন ইউনিট নিয়ে আলোচনা করতে, যেমন পিক্সেল, পার্সেন্টেজ এগুলো নিয়ে আলোচনা করতে। বাট আমার কাছে মনে হয়েছে তার আগে একটা জিনিস দেখানো উচিত। আমরা বেসিক্যালি আবার বক্স মডেলে ফেরত যাইতেছি। অর্থাৎ আমরা জানি যে প্রতিটা এলিমেন্ট এক একটা বক্স। কিন্তু আসলে বক্স সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে এবং এইটা যেহেতু একটা পুরো ওয়েব পেজের লেআউট তৈরি করে, সো আমরা মাঝে মাঝে আসলে বক্সে ব্যাক করব। সো এটাতে আসলে বিরক্ত হবার কিছু নাই, বরং এটা ভালো মতো বুঝতে হবে। সো এইখানে আমরা কি করছি, আমরা কিছুই করি নাই। আমাদের একটা বডির ভিতরে দুইটা ডিভ আছে, ডিভ 1 এবং ডিভ 2। আমি এখনো সেভ দিইনি। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ডান পাশে এটা রিফ্রেশ হয়ে গেছে। দ্যাটস গুড। এখন আমরা এইখানে কিছু স্টাইল অ্যাড করব। আমরা এই দুটা ডিভ, বেসিক্যালি দুটা যে বক্স, সেটা আসলে বোঝার জন্য আমরা ডিভের মধ্যে কিছু স্টাইল দিচ্ছি। সো প্রথম কথা হচ্ছে যে এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সরি, আমরা আগে একটা বর্ডার দিয়ে ফেলি। সো বর্ডার, এগেইন সেই চিরাচরিত স্বভাব, 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। গুড, সরি, ব্ল্যাক বর্ডার আসছে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দেই, ভালো দেখা যাবে। সো দুইটাই রেড আসছে এবং লেখাগুলো দেখতে অনেকটা একদম এজের সাথে লাগালাগি হয়ে আছে। সো আমি একটা প্যাডিং দিতে পারি এক্ষেত্রে। সো প্যাডিং 40 পিক্সেল, প্রবাবলি গুড। সো 40 পিক্সেল আমাদের প্যাডিংও চলে আসছে। 40 পিক্সেল হয়তো এত দেওয়া যাবে না, 20 পিক্সেল দিই। ওকে। সো এতক্ষণ পর্যন্ত আসলে বিশেষ কিছুই করি নাই। এখন আমরা সেকেন্ড ডিভের একটা নামকরণ করি। সো এইটার আমরা একটা আইডি দিচ্ছি। আইডি আমি বর্ডার নামে একটা আইডি দিব। সো বর্ডার। সো এইটার সেকেন্ড ডিভের আমি কালারটা একটু চেঞ্জ করে দেব। সোফার আমি যে স্টাইলটা লিখছি সেটা একটা জেনারেল সকল প্রকার ডিভের জন্য। সো সেকেন্ড ডিভের আমি একটা কালার দিতে চাচ্ছি, যেহেতু আইডি দিয়ে লিখছি। সো আইডি বর্ডার। বর্ডারের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা প্রবাবলি গ্রিন দিয়ে দেব। সো গ্রিন, দ্যাটস গ্রেট। সেকেন্ড বক্সের মধ্যে আমি একটা অদ্ভুত প্রপার্টি লিখব, আপনাদের এখন বোঝার দরকার নাই। সো আমি জাস্ট লিখতেছি বক্স সাইজিং। সো এর মধ্যে লিখতেছি হচ্ছে বর্ডার বক্স। সোফার আমি আসলে কি করছি, কিছু করি নাই। সেকেন্ড ডিভটা আছে, সেকেন্ড ডিভের মধ্যে কিন্তু আমরা একটা কালার দিছি শুধু। সো গ্রিন কালার দিছি এবং সেকেন্ড ডিভের একটা স্পেশাল প্রপার্টি অ্যাড করছি, যেটা আসলে বর্ডার বক্স। আর এই যে জেনারেল প্রপার্টি, এটা দুইটা ডিভের জন্য অ্যাপ্লাই করছি। সো এই কারণে এর শুধু কালার চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ নাই, আপাতত নাই। এখন আমরা একটু জেনারেল ডিভ, অর্থাৎ দুইটা ডিভের জন্যই আমরা একটা উইথ সেট করি, দেখি কি হয়। সো উইথ আমরা দিচ্ছি ফর এক্সাম্পল 400 পিক্সেল। সো এখন আমি সেভ করি নাই আসলে। সো যেরকমটা দেখা যাচ্ছে যে দুজনই সমান সংখ্যক উইথ নিছে, বাট আমি যখন এইটা সেভ দিব তখন দেখা কি চেঞ্জটা হয়। সো উইথ 400 পিক্সেল। সো আমরা আর একটু বড় করি। সো এই যে বড় করলে দেখা যাইতেছে যে সেকেন্ড বক্স যেটা, সেটা একটা পর্যায়ে এসে আমাদের আসলে প্রথম বক্সের চেয়ে ছোট হয়ে গেছে। সো আবার এরকম হইলে আবার দুজন সমানই হয়ে যাইতেছে। সো উইথ হয়তো 400 পিক্সেল, আমি এটা একটু জুম আউট করি। 200% জুম হয়ে আছে, এই কারণেই এরকম হয়েছে। সো আমি 100% যদি জুম করি তাইলে হয়তো বোঝা যাইতেছে। সো আমি উইথ যখন দিতাম না তখন দুজনই সমান হয়েছিল, বাট উইথ দেওয়ার পরে একটা ছোট আর একটা বড় হয়েছে। সো এইটা বুঝতে পারতেছেন কেবলমাত্র সেকেন্ড ডিভির যে আমি একটা বক্স সাইজিং প্রপার্টি অ্যাড করছি, এইটার জন্য আসলে এই বৈশিষ্ট্যটা প্রকাশ করতেছে। সো এইটার আসলে অনেক ব্যবহার আছে। ইনফ্যাক্ট আপনি এই প্রপার্টি অনেক ইউজ করতে থাকবেন। সো এটা সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। সেম বিষয়টা আসলে হাইটের জন্য প্রযোজ্য। সো আমরা একটা হাইট দিয়ে দিচ্ছি, হাইট। সো হাইট প্রবাবলি 300 পিক্সেল, গুড। সো দেখলেই আপনারা হয়তো খালি চোখে বোঝা যাইতেছে না, দুজনের হাইট অবশ্যই সেম না। একজনের হাইট আর একজনের চেয়ে, বিশেষ করে গ্রিনটার আসলে হাইট রেটটার চেয়ে ছোট হবে। আমরা এইটা একটু বড় করি, আরও কিছু প্রপার্টি এক্সপ্লোর করি। সো আমি যখন এটাকে আসলে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পরে প্রথম ডিপটা যেটা, অর্থাৎ যে কোনো ডিপের জন্য আর কি, প্রথম ডিপ নয়, যেহেতু আমরা এখানে আমরা স্টাইলে যখন দেখতেছি সেটা আসলে একটা জেনারেল স্টাইল।
সো এই ডিভে আমরা দিয়েছিলাম যে উইথ 400 পিক্সেল এবং হাইট দিয়েছিলাম হচ্ছে 300 পিক্সেল। সো এইটাকে আমরা উইথটা একটু উইথ এরকমই রাখি, আমরা প্যাডিংটা একটু কমানোর চেষ্টা করি। সো প্যাডিং 20 পিক্সেল কিন্তু আমি দুজনের জন্যই দিছি। এই যে প্যাডিং 20 বলার সাথে সাথে আপনি বাম পাশে খেয়াল করবেন যে বাম পাশের দুজনেরই 20 পিক্সেল করে প্যাডিং আসলে হাইলাইট হচ্ছে। সো এখন আমি যেটা করতে পারি যে এটা ডাবল ক্লিক করার পর আমি কিবোর্ডের আপ 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 অ্যারো যে বাটনটা আছে সেইটা আমি প্রেস করতে থাকবো এবং এইখানে মাউসের কার্সরটা আমি রেখে দিচ্ছি। আগে রেডটাতে রেখে দিই, আমি ক্লিক করতেছি না কিন্তু এখানে সিলেক্টেড অবস্থায় আমি এখানে আসছি। সো রেড কার্সরটা রেখে দিতেছি, দিয়ে আমাদের কিবোর্ডের যে আপ অ্যারো এইটা প্রেস করতেছি। সো প্রেস করলে দেখা যাবে যে প্যাডিং যত বাড়াচ্ছি আমাদের কিন্তু রেডটার বর্ডারটা তত ডানে সরে যাইতেছে, আবার প্যাডিং যত কমাবো রেডটার বর্ডার কিন্তু তত বামে সরে যাইতেছে। কিন্তু আমরা যদি গ্রিন বক্সে আসি, গ্রিন বক্সে আসার পর যদি আমরা এইখানে কার্সরটা রাখি তখন প্যাডিংটা বাড়ালেও দেখা যাবে যে না, বর্ডার কিন্তু কোনো দিকে সরতেছে না, এবং প্যাডিংটা যদি আমি কমায়ও তাহলেও দেখা যাবে যে আসলে আমাদের এই বর্ডারটা কোনো দিকে সরতেছে না। সো বুঝতে পারতেছেন দুইটা বক্সের মধ্যে আসলে বিশেষ কিছু ঝামেলা লুকায় আছে, হয়তো আমরা সেটা বুঝতেছি না, বা আজকে আসলে সেটাই বোঝার চেষ্টা করব। সো আমরা এই ফিগারের সাথে আগের সাথে পরিচিত, আগে থেকেই পরিচিত। আমরা জানি যে একটা এলিমেন্ট, ফর এক্সাম্পল একটা ডিভ, এটা দেখতে একটা বক্সের মতো, একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো। সো এর মাঝখানে থাকে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট যে টেক্সটটা থাকবে 1 2 3 আমি যাই লিখি না কেন সেটা থাকে একদম কোরে। সো এইটা থাকার পরে এটা হচ্ছে পুরো কোরের এরিয়া, এই যে আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দেখাইতেছি এই পুরোটুকু হচ্ছে আমাদের হচ্ছে, এই পুরোটুকুই আসলে হচ্ছে আমাদের কন্টেন্টের এরিয়া। এরপরে যেটা থাকে আমরা জানি এইটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। সো এই কন্টেন্টের এরিয়ার পরে এবং বর্ডারের মাঝখানে এই জায়গাগুলো আসলে হচ্ছে প্যাডিং এর জায়গা। সো প্যাডিং, তারপর আসলে বর্ডার, তারপরে থাকে আসলে আমাদের চারপাশে হচ্ছে মার্জিন। সো একটা সিএসএস এ বক্স আসলে দুই প্রকার, একটাকে বলা হয় আসলে কন্টেন্ট বক্স, আর একটাকে বলা হয় হচ্ছে আমাদের বর্ডার বক্স। সো আমি যদি লিখি সো এইটা হচ্ছে কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স যখন আমরা বলবো তখন আমি যখন কন্টেন্ট বক্স হচ্ছে বাই ডিফল্ট কিন্তু একটা বক্স হচ্ছে কন্টেন্ট বক্স থাকে, অর্থাৎ যে কোনো এলিমেন্ট কন্টেন্ট বক্স হিসাবে থাকে। সো আমরা কন্টেন্ট বক্সে যখন উইথ বলি, ফর এক্সাম্পল 100 পিক্সেল এইটা যদি বলি, আর আমরা উইথের জন্য আগে পরিচিত হই। উইথ 100 পিক্সেল এই কথা বলার অর্থ হচ্ছে অনলি, কেবল এবং কেবলমাত্র এই যে কন্টেন্ট, আমরা এই যে লাল ব্ল্যাক দিয়ে যে কন্টেন্ট বুঝাইতেছি এই জায়গাটুকুর দৈর্ঘ্য আসলে 100 পিক্সেল বোঝায়। তো কন্টেন্ট বক্সের ক্ষেত্রে উইথ 100 পিক্সেল মানে আসলে শুধুমাত্র কন্টেন্টের দৈর্ঘ্য 100 পিক্সেল। তাহলে আপনি যে আসলে প্যাডিং 20 পিক্সেল দিবেন, সেই 20 পিক্সেল কিন্তু এই উইথের বাইরে, ওকে, এই উইথের বাইরে 20 পিক্সেল কাউন্ট হবে। সো এইটা হচ্ছে 20 পিক্সেল, মানে যে পিক্সেলই দেন প্যাডিং অথবা মার্জিনও যদি দেন তাহলে সব কিছু আসলে উইথের বাইরে চলে যাবে। অপরদিকে আমরা যে সেকেন্ড বক্সটা দেখলাম বা সেকেন্ড যে প্রকারের বক্সটা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের বর্ডার বক্স। সো আমি যদি আবার লিখি ওয়েল ডান। সো বর্ডার বক্স যদি আমি বলি, কোনো একটা বক্সকে যদি আমি বর্ডার বক্স বলি তাহলে তার উইথ 100 পিক্সেল বলতে বোঝায় যে এই বর্ডার সহ 100 পিক্সেল, বর্ডার সহ 100 পিক্সেল। আর কন্টেন্ট বক্সের ক্ষেত্রে উইথ 100 পিক্সেল বলতে বোঝায় শুধুমাত্র কন্টেন্টের জন্য যে উইথ সেটাকে 100 পিক্সেল বোঝায়। সো তাইলে বর্ডার সহ 100 পিক্সেল মানে কি, বর্ডারে আসতে হলে আমাকে অবশ্যই কন্টেন্ট শেষ করতে হবে, তারপরে আমাদের হচ্ছে প্যাডিং শেষ করতে হবে, তারপরে আসলে এই যে বর্ডার, এই তিনটার সম্মিলিত যোগফল, এই তিনটার সম্মিলিত যোগফল আমি 100 পিক্সেল সেট করি। তাহলে আপনি যদি আসলে এইখানে বর্ডার আসলে 20 পিক্সেল দেন, 20 পিক্সেল বলে দেন, তার মানে আসলে কন্টেন্টের সাইজ কিন্তু আসলে এই পাশ থেকে 20 পিক্সেল, এই পাশ থেকে 20 পিক্সেল বাদ দিলে যে অংশটুকু থাকবে সেইটা আসলে কিন্তু কন্টেন্টের অংশ, এবং আমাদের এখানে কিন্তু বর্ডারও ইনক্লুডেড। সো আমি তার মানে ভালো করে বুঝতে হবে যে কন্টেন্ট বক্সের ক্ষেত্রে উইথ 100 পিক্সেল মানে শুধুমাত্র কন্টেন্টের উইথটা 100 পিক্সেল। এই ক্ষেত্রে প্যাডিংও বাদ যাবে, বর্ডারও বাদ যাবে, বর্ডারের উইথ যেটা সেটা বাদ যাবে। আর আমরা যদি বলি হচ্ছে বর্ডার বক্সের ক্ষেত্রে উইথ 100 পিক্সেল, এই কথার অর্থ হচ্ছে যে আমাদের
এই কন্টেন্টের উইথ প্লাস প্যাডিং, দুই পাশের প্যাডিং প্লাস দুই পাশের যে আসলে আমাদের বর্ডারের উইথটা আছে, এই সম্মিলিত চারটা জিনিসের যোগফল, সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই সম্মিলিত পাঁচটা জিনিসের যোগফল আসলে 100 পিক্সেল, কারণ বর্ডার পর্যন্ত পৌঁছাইতে গেলে আমাদের এই পাঁচটা জিনিস প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে বর্ডার জন্য আসলে পাঁচটার যোগফল। তার মানে বুঝতেই পারতেছেন, আমরা যদি পরবর্তীতে প্যাডিং এর ভ্যালু চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু আমরা যদি লিখি, সো আমাদের এই ক্ষেত্রে উইথ সমান সমান কিন্তু আমার হচ্ছে যে 2 ইন্টু প্যাডিং, অর্থাৎ দুই পাশের যে প্যাডিং আছে প্লাস 2 ইন্টু আমাদের বর্ডার উইথ, সো দুই পাশের যে বর্ডার উইথ আছে প্লাস আসলে আছে আমাদের কন্টেন্ট। এই তিনটা জিনিসের যোগফল আসলে আমাদের এই উইথের সমান, অর্থাৎ উইথ যদি আমি 100 পিক্সেল সেট করি তার মানে 100 পিক্সেল সমান সমান হচ্ছে এত। এখন আমি যদি প্যাডিং এর ভ্যালুটা বাড়াতে থাকি, ফর এক্সাম্পল প্যাডিং 20 পিক্সেল থেকে 40 পিক্সেল করি, সো তাইলে আসলে এত ইন্টু 40 হয়ে যাবে। এখন আমাদের এইটাও কনস্ট্যান্ট ভ্যালু, এইটুকু কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এক্ষেত্রে কন্টেন্টের ভ্যালু শুধু আপ ডাউন করবে। কন্টেন্টের ভ্যালু আমাদের বর্ডারও কিন্তু আমি 1 পিক্সেল বলে দিছি, সুতরাং বর্ডারও কিন্তু আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন শুধুমাত্র তাহলে কিন্তু কন্টেন্টের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে অটোমেটিক্যালি। সো কন্টেন্টের ভ্যালু আমরা যদি প্যাডিং এর ভ্যালু বাড়াইতে থাকি তাহলে কন্টেন্টের ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকবে, কারণ এইটা সমান সমান আসলে এত। সো প্যাডিং এর ভ্যালু বাড়াতে থাকলে কন্টেন্টের ভ্যালু কমতে থাকবে, প্যাডিং এর ভ্যালু কমাইতে থাকলে কন্টেন্টের ভ্যালু বাড়তে থাকবে। সো এখানে কন্টেন্টের ভ্যালুটা চেঞ্জ হইতেছে ডাইনামিক্যালি, ফলে পুরো উইথের যোগফল কিন্তু সবসময় 100ই থাকতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বর্ডার ছোট বড় হবে না, ঠিক আছে, কারণ এইটা কনস্ট্যান্ট, এটা সবসময় 100 পিক্সেলই থাকবে। অপরদিকে এই প্রবলেম যদি আমরা এই পাশে চিন্তা করি তাইলে এই উইথ 100 পিক্সেল মানে কিন্তু এই সব কিছু বাদ, শুধুমাত্র কন্টেন্ট। এই উইথ 100 পিক্সেল মানে কিন্তু আসলে কন্টেন্টের দৈর্ঘ্য। সো এখন সমস্যা হলো যে তার মানে আপনি যদি এই কন্টেন্টের আপনি যদি প্যাডিংও চেঞ্জ করে ফেলেন, সো আমাদের এই ক্ষেত্রে অ্যাকচুয়াল যে লেন্থটা হবে সেটা কিন্তু আসলে আমাদের ওই যে দুইটার প্যাডিং প্লাস আসলে দুইটার যে বর্ডার প্লাস হচ্ছে কন্টেন্ট, তাহলে এই ক্ষেত্রে বোঝা যাইতেছে যে আপনার কন্টেন্টের ভ্যালু যদি চেঞ্জ করতে থাকেন, অর্থাৎ এই 100 কিন্তু আসলে কন্টেন্টের ভ্যালু, সো এইটা কিন্তু আমাদের এখন ফিক্স, ঠিক আছে। এইটা উইথ 100 পিক্সেল মানে কন্টেন্টের ভ্যালুটা 100 পিক্সেল। সো তার মানে এখন যদি আপনি প্যাডিং এর ভ্যালুটা বাড়াইতে থাকেন, বর্ডারের ভ্যালু তো আমাদের ফিক্স, সো বর্ডারের ভ্যালু আসলে আমাদের 1 পিক্সেল, এটা ফিক্স ছিল। এখন আপনি যদি প্যাডিং চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু এই যে অ্যাকচুয়াল লেন্থ, সো এই যে অ্যাকচুয়াল যে লেন্থটা আছে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশের দৈর্ঘ্য, এইটা কিন্তু এখন কমতে থাকবে, কারণ প্যাডিং এর ভ্যালু চেঞ্জ করতে থাকলে এই পাশে কনস্ট্যান্ট, তার মানে এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, ফলে বর্ডারটা কিন্তু ছোট বড় অর্থাৎ এলিমেন্টটা স্ট্রেচ হতে থাকবে। সেম কাহিনী কিন্তু আসলে আমাদের এইখানেও হয়েছে। সো আমাদের এইটা আসলে কন্টেন্ট বক্স, বাই ডিফল্ট কন্টেন্ট বক্স হিসেবে আছে, আর এইটা আসলে আমাদের বর্ডার বক্স। সো আমি যদি একটু ইন্সপেক্ট করি তাহলে দেখব যে এই প্রথম বক্স যেটা আপনি যদি খেয়াল করেন, সো আমাদের আসলে টোটাল কত পিক্সেল দিয়েছিলাম, উইথ দিয়েছিলাম 400 পিক্সেল। আমরা শুধু উইথটাই দেখি, হাইটটা আবার যদি চিন্তা না করি। সো দেখেন এই যে এইটা কিন্তু আসলে আমাদের কন্টেন্ট। সো আমাদের এই লেআউটটা কিন্তু স্টাইলের আন্ডারে দেখাবে ওই এলিমেন্টটা সিলেক্ট করলে। সো আমাদের এই যে কন্টেন্টের উইথ কিন্তু 400 পিক্সেল সিলেক্ট হয়ে আছে, তার চারপাশে আমাদের 15 পিক্সেল, যদিও এটা মনে রিফ্রেশ দেওয়া হয় নাই। সো এটা 20 পিক্সেল ছিল, ওকে রিফ্রেশ দিলে এখন 20 পিক্সেল আসছে। তার চারপাশে আসলে 20 পিক্সেল, তার চারপাশে আসলে আমাদের আসলে বর্ডার আছে। সো বর্ডারে এখন যত ভ্যালু আসছে আসুক, সো 1 পিক্সেল দিয়েছিলাম। তার মানে এই পুরোটুকু লেন্থ কিন্তু আমাদের এই বর্ডার থেকে শুরু করে এই বর্ডারের অ্যাকচুয়াল লেন্থ কিন্তু 400-র চেয়েও বড়। তার মানে 400 প্লাস এই 20 তারপরে এই বর্ডার প্লাস হচ্ছে এই বর্ডার। এখন আপনি যদি এই প্যাডিং এর ভ্যালুটা চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু এই পুরো লেন্থটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এ কারণে যখন কন্টেন্ট বক্স আছে, এটাকে বলা হয় কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্সের ক্ষেত্রে আপনি প্যাডিং বা বর্ডার চেঞ্জ করার সাথে সাথে পুরো বক্সের লেন্থটা চেঞ্জ হতে থাকে। অপরদিকে আপনি যদি এইটাতে চলে আসেন তাহলে দেখবেন যে
এর কিন্তু 400 পিক্সেল নাই প্যাডিং এর ভিতরে, কন্টেন্টের ভিতর কিন্তু 400 পিক্সেল নাই, আগেরটাতে কিন্তু এটাতে কিন্তু 400 পিক্সেল ছিল। আর বর্ডার বক্স যেটা সেটাতে কিন্তু 400 পিক্সেল নাই, কারণ কন্টেন্টটাকে আমরা যখন উইথ সেট করি তখন কন্টেন্টটা সেট করি না বর্ডারের ক্ষেত্রে, আমরা যখন উইথ সেট করি তখন এই পুরো লেন্থের উইথটা সেট করি। ফলে আমাদের প্যাডিং যদি দিয়ে থাকি আর যদি আসলে আমাদের বর্ডারের উইথটা জানা থাকে তাহলে তখন অটোমেটিক্যালি হচ্ছে ভিতরে কন্টেন্টের উইথ কত সেটা আসলে ব্রাউজার ক্যালকুলেট করে নেয়। তার মানে এখন যদি আপনি হচ্ছে এই 20 পিক্সেল বা এই 20 পিক্সেল চেঞ্জ করতে থাকেন তাহলে ডাইনামিক্যালি এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, কিন্তু পুরো লেন্থটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি যদি এখানে ডাবল ক্লিক করে যে ভ্যালুটা বাড়াতে থাকি তাহলে আপনি দেখবেন যে এটা 348 হয়ে গেছে, অর্থাৎ ভিতরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অপরদিকে এইটাতে এসে যদি আপনি এটা 20 পিক্সেল চেঞ্জ করে আপনি হচ্ছে 45 পিক্সেল দেন, দিয়ে যদি ইয়া করেন তাহলে দেখবেন এটা 400 পিক্সেলই রয়ে গেছে। তো তার মানে পুরো লেন্থটা এই ক্ষেত্রে বাড়তেছে। তাহলে কাজ করার জন্য কাজ করার সময় কিন্তু আমাদের সুবিধাজনক কাজ, সুবিধা হিসেবে কাজ করা হয় কিন্তু আসলে সেকেন্ড ব্লকটা নিয়ে, কারণ আমরা সাধারণত মানুষ যারা তারা ভিজুয়ালি চাই যে আমরা উইথ বলতে আসলে বর্ডারের শুরু থেকে শেষ বর্ডার পর্যন্ত যে দৈর্ঘ্য সেইটাই বুঝে থাকি। সো আমরা যদি এটা মিন করতে চাই যে উইথ হচ্ছে এই বর্ডার থেকে শুরু করে এই বর্ডার পর্যন্ত পুরোটুকু উইথ হবে এবং এই উইথটা ফিক্স, আমি ভিতরে যাই চেঞ্জ টেঞ্জ করি না কেন এই বর্ডারের উইথটা ফিক্স থাকবে, সরি এই কন্টেন্টের উইথটা ফিক্স থাকবে, তাইলে কিন্তু আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স বলতে হবে, যে কথাটা আমরা কোডে বলছি যে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স। আর যদি আমরা মেন করতে চাই যে আমি উইথ বলতে শুধুমাত্র এই কন্টেন্টের উইথ বোঝাইতে চাই বা হাইট বলতে শুধুমাত্র কন্টেন্টের হাইট বোঝাইতে চাই, প্যাডিং বা বর্ডার বা মার্জিন এগুলো এক্সট্রা থাকুক, অর্থাৎ এলিমেন্ট প্যাডিং চেঞ্জের সাথে সাথে দৈর্ঘ্য এলিমেন্টের বেড়ে যাক কমে যাক সেটা নিয়ে আমার কনসার্ন না, তাইলে কিন্তু আমি আসলে এই কন্টেন্ট বক্স যেটা অথবা ডিফল্ট বক্স যেটা সেটার সাথে যাব। কিন্তু সাধারণত আমাদের এইরকম কেসের দরকার হয় না, আমাদের দরকার হয় আসলে বর্ডার বক্সের, অর্থাৎ এই যে সেকেন্ড যে কেসটা এইটা দরকার হয়, কারণ আমরা ওইটাই বোঝার চেষ্টা করি ইনটিউটিভলি। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যদিও আসলে অ্যাকচুয়াল লেন্থ বলতে শুধুমাত্র প্যাডিং বর্ডার এবং হচ্ছে আমাদের কি বলে কন্টেন্ট বুঝাইছি, বাট অ্যাকচুয়াল লেন্থ কিন্তু আসলে মার্জিন সহ হবে। ওকে, মার্জিন সহ, মার্জিনও ইনক্লুডেড হবে, অর্থাৎ একটা এলিমেন্টের পুরো লেন্থ, মার্জিন, প্যাডিং, বর্ডার এবং কন্টেন্ট মানে সব কিছু মিলায়, কারণ একটা এলিমেন্টের কিন্তু বলয় দেখেন যে মার্জিন সহ একটা বলয়। তো আমরা এখানে সিম্পলিস্টিক ভাবে বোঝানোর চেষ্টা করছি, এই কারণে আমরা শুধুমাত্র ভিতরের অংশটুকু নিয়ে চিন্তা করছি, যেহেতু ভিতরের অংশ আমরা চেঞ্জ করতেছিলাম এই জন্য আমরা ভিতরের অংশ নিয়ে চিন্তা করতেছি। সো দুটা তার মানে দুটা ক্ষেত্রেই আমরা যদি মার্জিন চেঞ্জ করি তাইলে কিন্তু বর্ডারের আমাদের বর্ডার সেম পজিশনে থাকবে, কিন্তু অপর এলিমেন্ট পাশের এলিমেন্ট কিন্তু এর থেকে দূরে বসার চেষ্টা করবে, অর্থাৎ এটারও যদি মার্জিন চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু এই অংশটুকু কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ মার্জিন কিন্তু এই উইথের অংশ না। এইখানে উইথের অংশ শুধুমাত্র হচ্ছে বর্ডার, প্যাডিং এবং কন্টেন্ট। সো এখানে যেমন মার্জিন উইথের অংশ না, আর এইখানে প্যাডিং, বর্ডার এবং মার্জিন তিনটাই আসলে উইথের অংশ না। ফলে এই তিনটার যে কোনো একটা জিনিস চেঞ্জ করার সাথে সাথেই আমাদের মানে প্রথম দুইটা চেঞ্জ করলে আমাদের বর্ডারের পজিশন ধীরে ধীরে ডানা সরতে থাকবে, আর এইটা চেঞ্জ করলে এরপরে যে এলিমেন্ট বসবে তার তার জায়গাটা আসলে ধীরে ধীরে ডানা সরতে থাকবে। আর এইখানে আমরা শুধুমাত্র ভিতরে যে কোনো কিছু চেঞ্জ করি না কেন আমাদের বর্ডারের পজিশন চেঞ্জ হবে না, কিন্তু আমাদের কিন্তু মার্জিন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে পরে যে এলিমেন্টটা বসবে তার মাঝখানে এই এলিমেন্টের সাথে ওই এলিমেন্টের মাঝখানে গ্যাপ কিন্তু বাড়তে থাকবে। ওকে, অর্থাৎ মার্জিনের এফেক্ট দুজনের ক্ষেত্রেই সমান, সেম ভাবেই চলবে, কারণ মার্জিন দুজনের কারোই উইথের অংশ না। সো অ্যাকচুয়াল লেন্থ কিন্তু মার্জিন সহকারে চিন্তা করতে হবে তাইলে। ওকে, আর কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি যদিও এখানে 1 পিক্সেল সলিড ব্ল্যাক বলছেন বাট বর্ডার 1 পিক্সেল না, এইটা আসলে ব্রাউজারের একটা রেন্ডারিং ইস্যু। অনেক ক্ষেত্রে আসলে 1 পিক্সেল দিয়ে কোনো একটা বর্ডার রেন্ডার তার সে নাও করতে পারে। যেমন এই যে দেখেন আমি যখন জুম আউট করতেছি, সো এটা 100% জুম যখন হইতেছে তখন কিন্তু এটা আসলে 1 পিক্সেল দেখাবে। ওকে, এটা জুমের সাথে কিন্তু রিলেটেড। আবার জুম যখন আমি কমাইতে থাকবো তখন কিন্তু এই বর্ডারটা আসলে 1 পিক্সেল থেকে একটু এদিক সেদিক হবে, কারণ এটা জুমের সাথে রিলেটেড। যখন আমরা 100% আসবো তখনই কিন্তু আমাদের সব কিছু একদম পিক্সেল পারফেক্ট কাজ করবে। সো এলোমেলো দেখলে আপনি অবশ্যই জুমের জিনিসটা আসলে কনসিডার করবেন যে কত পার্সেন্ট জুম করে আছেন আপনি।
সো সামনে কিন্তু আমরা আসলে বর্ডার বক্স অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহার করব। অবশ্যই এই বিষয়ে খুব ভালো ভালো করে আসলে স্টাডি করে রাখবেন। ওকে, সো থ্যাংক ইউ।